উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেন, এই বিগত চলতি অর্থবছরে মহার্ঘ ভাতার বরাদ্দ প্রস্তুত করা হয়েছে। আপনারা অতি দ্রুত সরকারি কর্মকর্তা কর্মচারী অতি দ্রুত যত দ্রুত সম্ভব চলতি অর্থ বাজেটেই আপনাদের এই মহার্ঘ ভাতার বিষয়ে আলোচনা রয়েছে এবং মহার্ঘ ভাতার বাজেট প্রস্তুত করা হয়েছে। যত দ্রুত সম্ভব আপনারা মহার্ঘ ভাতার টাকা চলতি মাস থেকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা সেই মোখলেসুর রহমান সিনিয়র সচিবের বক্তব্যটি একটু দেখে আসি। মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে, এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনাদের প্রায় প্রশ্ন করেন, দেখে আমি, অথবা অর্থ সচিবকে বলেন, হি ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান, হাসতে হাসতে উত্তর দেবে। আমাকে তো জিজ্ঞেসই করবেন এই অর্থ বছর মানে হলো জুন, তার আগে হবে ইনশাল্লাহ। এটা হলো, আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না, এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক, কেন তারাও পাবলিক, আমিও পাবলিক, আপনারাও পাবলিকের হয়ে কাজ করতেছেন। আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে, সবাই খুশি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।